আব্দুল্লাহ হোসেন এইগুলোর উত্তর যদি দিতেন, আমরা একদম শেষের দিকে একটু গণভোট নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, আমার হাবিব ভাই ঐতিহাসিকভাবে কিছু অসত্য বক্তব্য দিয়েছেন। সেটা হলো বিগত 16 বছরের ফ্যাসিস্ট আমলে প্রায় আমাদের জামাত ইসলামের বিরুদ্ধে প্রায় লক্ষাধিক মামলা হয়েছে, প্রায় হলো কয়েক লক্ষ আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে। আমাদের শহীদ হওয়ার সংখ্যা গত ওই আমলটাতে প্রায় 700-র অধিক। ইভেন আমি ওই সময় কেন্দ্র সভাপতি ছিলাম 2012 এবং 13 সালে। আমি গ্রেপ্তার হয়েছিলাম প্রায় 4.5 বছর একটানা। আমার বিরুদ্ধে প্রায় 200-র অধিক মামলা দেওয়া হয়েছিল। একটানা 57 দিন রিমান্ড কিন্তু আমি নেওয়া হয়েছিল। রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করে আমাকে পঙ্গু করে ফেলা হয়েছিল। আমি দীর্ঘ সময় কিন্তু দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না। এটা কিসের জন্য? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করার কারণে। উনি বললেন আমাদের শাহাদাত বরণ করেনি, তার 700+ ওই শুধুমাত্র ওই 16 বছরে। এরপরে দেখুন 29শে ডিসেম্বর 2013 যখন মার্চ ফর ডেমোক্রেসির আহ্বান করলেন ম্যাডাম জিয়া, তো ওই দিনে মানে সকল দল জোটের অন্তর্ভুক্ত সব দল নামার কথা ছিল। এই দিন যে একজন ভাই শাহাদাত বরণ করলো, ওই ভাইটা কে? ছাত্র শিবিরের। বিএনপি সেদিন নামতে পারেনি। ওই তো এখন কথা বলা হয় না যে ম্যাডাম জিয়ার সামনে যে বালুর ট্রাকটা পর্যন্ত বিএনপি সরানোর জন্য সেখানে যেতে পারে নাই, অথচ সেদিন শত বাধা উপেক্ষা করে রাজপথে জামাত শিবিরই নেমেছিল, যার কারণে মালিবাগে গুলিবিদ্ধ হয়ে আমাদের একজন শিবিরের ভাই শাহাদাত বরণ করেছে ওই 29শে ডিসেম্বরের নির্বাচনে। এখন পর্যন্ত 7 জন ভাই গুম হয়ে আছে, যাদের খোঁজ এখন পর্যন্ত মিলে। তারপর কেমনি এটা বলা যায় যে আমাদের কোনো শাহাদাতের ঘটনা নেই? এত জুলুম নির্যাতন। এই যে ডাক্তার ফয়েজ ভাই লক্ষ্মীপুর জেলার নায়েবে আমির ছিলেন, ওনাকে র্যাব ছাদের উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করেছে। তো উনি কি ওই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পার্ট হিসেবে তাকে করা হচ্ছে? তো এইভাবেই আসলে ইতিহাস ওনারা ভুলে যান আর কি। আরেকটা হলো যে আসলে ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় বেইমানি করে, কারণ 91 সালের ইলেকশনে জামাতের সাথে কিন্তু কোনো সমঝোতা, বিএনপির সাথে কোনো সমঝোতা করে কিন্তু জামাত ইলেকশনে যায়নি। জামাত এককভাবে ইলেকশন করেছে, বিএনপি এককভাবে ইলেকশন করেছে, আওয়ামী লীগ এককভাবে ইলেকশন করেছে, এবং জাতীয় পার্টি গেছে। নির্বাচন পরবর্তী সময়ে এককভাবে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না। আওয়ামী লীগও যেতে পারছে না, বিএনপিও যেতে পারছে না, জাতীয় পার্টি যেতে পারছে না। জামাত ছিল এমন একটা পজিশনে যে জামাত যে পক্ষেই যায় সেই পক্ষেই রাষ্ট্র ক্ষমতা মানে রাষ্ট্র গঠন করতে পারে। আওয়ামী লীগ এসেছে আমাদের কাছে, তখন ওই যুদ্ধাপরাধী মানবের কিছু সব ভুলে গেছে, শুধু রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। জামাতের কাছে এসে হাত ধরেছে, অনুরোধ করেছে। আমরা আওয়ামী লীগের সাথে যাইনি। বিএনপি এসে রিকোয়েস্ট করেছে যে আমাদের সাথে থাকেন, আপনাদেরকে মন্ত্রী দেওয়া হবে। হ্যাঁ, একটা পর্যায়ে দেশের বৃহত্তর স্বার্থে ভাই বলেছেন আদর্শিক কারণে আমরা বিএনপিকে সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা দিয়ে গেছি। কথা ছিল কি, আমাদেরকে মন্ত্রণালয় দেওয়ার কথা ছিল। আমরা বলছি আমরা মন্ত্রণালয় দরকার নেই, আমাদের মন্ত্রী দরকার নেই, আমরা চাই দেশে স্থিতিশীলতা। কেয়ারটেকার, যেই কেয়ারটেকারের জন্য এত আন্দোলন, সুতরাং কেয়ারটেকার ব্যবস্থা আপনারা মানে নিয়ে আসেন, এটা ব্যবস্থা করেন। কিন্তু বিএনপি বিশ্বাসঘাতকতা করলো। জামাতের সাথে আমরা মন্ত্রণালয় না দিয়ে ওই প্রস্তাবনা দিলাম, বিএনপি মেনে নিল, ঠিক আছে তাহলে আমরা করবো। ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু বেমালুম ভুলে গিয়ে মানে কেয়ারটেকার মানে ব্যবস্থাপনা তারা কিন্তু আনলেন না। না এনে তারা কি করলেন, তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেন, যে নির্বাচনে আমরা এই নির্বাচনে আমরা তাদের বিরোধিতা করেছিলাম এবং আমরা রাজপথে আন্দোলন করেছি। শুধু তাই না, দেখুন যে 91 সালের নির্বাচনের আগে যে 3টা জোট ছিল, ওই সময় স্বৈরশাসনের বিরুদ্ধে যে 3টা জোট আন্দোলন করে মানে স্বৈরশাসনের পতন ঘটিয়েছিল, জামাতও আরেকটা পার্ট ছিল। তো ওখানে 3টা দলের একটা রূপরেখা ছিল, কথা ছিল যে নির্বাচনে যে জিতুক এই রূপরেখাটা বাস্তবায়ন করবে। ক্ষমতা যাওয়ার পরে কিন্তু বিএনপি সেই রূপরেখা বাস্তবায়ন করে নাই। এইভাবে ঐতিহাসিকভাবে বিএনপি কিন্তু ওই ক্ষমতা যাওয়ার আগে একরকম কথা বলে, ক্ষমতা যাওয়ার পরে কিন্তু বেমালুম ভুলে যায় এবং দেশের মানুষের সাথে তারা প্রতারণা করে। আরেকটা দেখেন, আপনি বলেছিলেন এই যে বললেন যে জাকাত নিয়ে আপনি একটা প্রশ্ন করেছিলেন। আসলে দেখেন, জামাত ইসলামের একটা জাকাত ফান্ড আছে, যে জাকাত ফান্ড দিয়ে লক্ষ লক্ষ মানে মানুষ যারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, লক্ষ লক্ষ মেধাবী ছাত্ররা যাদের এতিম তাদের পুনর্বাসনের ব্যবস্থা, অর্থাৎ জাকাতের যে 8টা খাত আছে, এই 8টা খাত হুবহু জামাতের মাধ্যমে হিসেবে বাস্তবায়ন হয়। এইখানে কিভাবে বিএনপির একজন এমপি বলতে পারে যে জাকাতের চাইতে ওই ভালো, এইভাবেই তারা জাকাতের মতো একটা ফান্ডামেন্টাল বিষয়, ইসলামিক একটা ওয়ার্ডার, একটা ফরজ ইবাদত, সেটাকে তারা মানে সাথে